প্রায় আপনাদেরকে বলতে গেলে 30টির মতো বদ আকীদা থাকার কারণে চিন্তা করলাম যে এই সময় জীবনের এই পর্যায়ে নিজের ঈমানকে বাঁচাইবার জন্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। অতীতের যত কর্মকাণ্ড, ওয়াজ মাহফিল এবং ভবিষ্যতের করণীয় হিসাবে আমি সেখান থেকে অনেকখানি দূরে সরে গেলাম। রাসূলিল করিম আম্মাবাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, কাছে ও প্রবাসে সকল ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ অতীব জরুরি মনে করে অনেক দিন পরে আপনাদের সামনে দুটি কথা বলার জন্য হাজির হয়েছি। আমি বিশ্ব জাকির মজিল পাক দরবার শরীফের ৮৮ পাক দরবার শরীফে হুজুর কেবলার একজন নগণ্য মুরিদ খাদেম। হুজুর কেবলা 1354 বাংলায় এসেছিলেন এক অজপাড়া গ্রামে। তিলে তিলে হুজুর কেবলা এই বিশ্ব জাকির মঞ্জিল প্রতিষ্ঠিত করেছেন আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে সামনে রেখে। হুজুর কেবলার এই সুন্দর আকীদা দেখে দেশের যাকে যাকে অনেক ওলামায়ে কেরাম বিশ্ব জাকির মঞ্জিলে হুজুর কেবলার সোহবতে যান, তরিকা গ্রহণ করেন। আমাদের উস্তাদের মধ্যে অনেকেই সেখানে তরিকা গ্রহণ করেন। আমিও তাদের কাফেলায়, আমি একজন নগণ্য অদম হুজুর কেবলার পবিত্র হাতে বায়াত গ্রহণ করি। হুজুর কেবলার নির্দেশ অনুযায়ী দেশে দেশের বাহিরে অনেক মাহফিলে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা নিয়ে তরিকতের প্রচারে নিজেকে নিয়োজিত রাখি। অতীব দুঃখের সাথে জানাইতেছি 2001-এর 1 মে হুজুর কেবলা শরীয়তে পর্দা নেন, দারুল বাকায় চলে যান। হুজুর কেবলার ওফাতের পরে হুজুর কেবলা যে আকীদা পোষণ করতেন আহলুস সুন্নাত ওয়াল জামাতকে সামনে রেখে, সে আকীদা অনেকটাই এখন আর বিদ্যমান নেই। এখন শিয়াবাদ আস্তে আস্তে দরবারের উপরে কর্তৃত্ব করতেছে, যা আমাদের নজরে আহলুস সুন্নাত ওয়াল জামাতের খেলাফ। সাহাবায়ে কেরামদেরকে গালিগালাজ, সাহাবায়ে কেরামদের সমালোচনা, কখনো কখনো নবীদেরকে পর্যন্ত দোষারোপ করা হয়। প্রায় আপনাদেরকে বলতে গেলে 30টির মতো বদ আকীদা থাকার কারণে চিন্তা করলাম যে এই সময় জীবনের এই পর্যায়ে নিজের ঈমানকে বাঁচাইবার জন্যে এই সিদ্ধান্ত নিতে বাধ্য হলাম। অতীতের যত কর্মকাণ্ড, ওয়াজ মাহফিল এবং ভবিষ্যতের করণীয় হিসাবে আমি সেখান থেকে অনেকখানি দূরে সরে গেলাম। কারণ আহলুস সুন্নাত ওয়াল জামাত নামমাত্র কথা বলে এখানকার ওলামায়ে কেরাম যারা শিয়াবাদের উপরে প্রতিষ্ঠিত, যেটা কখনো মানা যায় না। সম্রাট আকবরের দরবারে আবুল ফজল নামে একজন মৌলবী ছিল, যা দ্বীন এলাহি প্রতিষ্ঠার জন্যে সহায়ক শক্তি হিসাবে কাজ করেছিল। বর্তমানে ওলামায়ে কেরামদের নেতৃত্বে যারা, তারা এই বদ আকীদা শিয়াবাদ প্রতিষ্ঠার জন্যে তাদের অনেক ভূমিকা আছে। বনানীতে
এই বিষয় বরেণ্য ওলামায়ে কেরামদেরকে নিয়ে কেন্দ্রীয় নেতৃবৃন্দর সাথে অভিযোগগুলি আমরা উত্থাপন করি, ওনারা ব্যবস্থা নেবেন, কিন্তু দেখতে দেখতে প্রায় কয়েক বছর চলে গেল, কোনো ব্যবস্থা নেন নাই। এরপরে আরেকবার দরবার শরীফের আরও কয়েকজন প্রবীণ, তাদের মধ্যে আলী আকবর সাহেব, হাওলাদার সাহেব সহ কেন্দ্রের আরও গণ্যমান্য, এছাড়া ওলামায়ে কেরামদের সমন্বয়ে ত্রুটি বিচ্যুতিগুলি তাদের সামনে পেশ করি। যেহেতু প্রবীণ জাকের যারা সারা দেশে, তারাও এই বিষয়টা তারা অন্তর থেকে তারা চেয়েছিলেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা নিয়ে, হুজুর কিবলার আকীদা নিয়ে দরবার শরীফ পরিচালিত হোক, কিন্তু দৃশ্যমান কিছুই দেখলাম না। তাই আজ আপনাদের সামনে লাইভে দুটি কথা বলার জন্যে, আপনাদের সাথে শেয়ার করার জন্যে হাজির হয়েছি। জীবনের এই পর্যায়ে বাকি জীবনটা দেশের হক্কানি ওলামায়ে কেরামদের সাথে, পীর মাশায়েখদের সাথে থেকে বাকি জীবনের ঈমানের সাথে সমাপ্তি কামনা করতে চাই। এজন্যে হক্কানি দরবারগুলির সাথে সম্পৃক্ত থেকে সামনে কর্মকাণ্ডগুলি যেন সম্পাদন করতে পারি, এই জন্য আপনারা দোয়া করবেন। অসুস্থতার কারণে মানুষ ডাক্তারের কাছে যায়, ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী দেখা যায় অসুস্থ লোক সে প্রেসক্রিপশন মেনে চিকিৎসা নেয়। এছাড়াও ডাক্তার মনে করেন অন্য কোনো ডাক্তারের সাথে পরামর্শ যদি করেন সেই ক্ষেত্রেও সমস্যা নাই, তবে একটা প্রেসক্রিপশন ফলো করা খুবই জরুরি, খুবই ভালো। আমরা চার মাযহাবকে হক মনে করি, কিন্তু হানাফি মাযহাবকে আমরা ফলো করি। আউলিয়ায়ে কেরামদের মধ্যে গাউসে পাক অনেক আউলিয়ায়ে কেরামের দরবারে বরকতের জন্য গিয়েছেন। খাজা বাবা আজমেরি তিনিও অনেক আউলিয়ায়ে কেরামের সোহবতে রুহানি দোয়ার জন্যে তিনি গিয়েছেন। তাই হুজুর কেবলার নসিহতের মধ্যেও আছে, তোমরা যদি মনে করো সেইভাবে কোনো বুজুর্গ ব্যক্তির কাছে ফয়েজ হাসিল করতে পারো, চাও তোমরা সেখানেও যেতে পারো। এই দিক থেকে আমি বলবো হুজুর কেবলা অনেক বড় মাফের আল্লাহর ওলি। হুজুর কেবলা কখনো তার রুহানি সন্তানদেরকে হুজুর কেবলা শিকল দিয়ে বেঁধে রাখেন নাই। তাই চার মাযহাবকে সত্য মনে করি, কিন্তু হানাফি মাযহাবকে অনুসরণ করি। বাংলাদেশে অনেক হক দরবার আছে যেগুলাকে হক মনে করি, কিন্তু হুজুর কেবলাকে অনুসরণ করি, হুজুর কেবলার তাসবিহ পড়ি। এই বিষয়গুলি আপনাদের সাথে আরও শেয়ার করতে চাই। আমি আল্লামা মুফতি আবু নাসের জিহাদি হুজুরের সাথে, ওস্তাদদের সাথে এই বিষয়ে পরামর্শ করেছি। এর আগে এই বিষয়গুলি নিয়ে আল্লামা আলাউদ্দিন জিহাদি সাহেবও দরবার শরীফে এই কথাগুলি উত্থাপন করেছিলেন, কিন্তু ওনাকে একটা সময় আমরা ভুল বুঝতাম। কিন্তু যখন বিষয়গুলি অনুধাবন করলাম, দেখলাম যে উনি হকের উপরে আছেন। প্রিয় জাকের ভাই বোনেরা, মুসলিম জনতা, আমার অলক্ষ্যে, আমার অসতর্কতায় যদি আপনাদের কারো মনে কোনো কষ্ট দিয়ে থাকি, আল্লাহর ওয়াস্তে আপনারা আমাকে ক্ষমা করে দিবেন। বাকি জীবনটা হক্কানি আউলিয়ায়ে কেরামদের সাথে থেকে, কদমে থেকে, হক্কানি ওলামায়ে কেরামদের সাথে থেকে
বাকি জীবনটা আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদায় যেন উৎসর্গ করে যেতে পারি। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।